হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো এলিজাইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন উইলিয়াম কেরি। 2 নম্বর প্রশ্ন হলো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেন লর্ড নর্থব্রুক। 3 নম্বর প্রশ্ন হলো প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লেখেন দাদাভাই নৌরোজি। 4 নম্বর প্রশ্ন হলো জাতীয় মেলার পরবর্তীকালে নাম হয় হিন্দু মেলা। 5 নম্বর প্রশ্ন হলো জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1906 সালে। 6 নম্বর প্রশ্ন হলো ভারতে গান্ধীজির প্রথম অহিংস সত্যাগ্রহ আন্দোলন হলো চম্পারণ সত্যাগ্রহ। 7 নম্বর প্রশ্ন হলো প্রো চেঞ্জার দলের নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস। 8 নম্বর প্রশ্ন হলো জাতীয় কংগ্রেস দল পূর্ণ স্বাধীনতার দাবি তোলে লাহোর অধিবেশনে। 9 নম্বর প্রশ্ন হলো 3টি গোলটেবিল অধিবেশনে যোগদান করেছিলেন আম্বেদকর। 10 নম্বর প্রশ্ন হলো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন মাস্টারদা সূর্য সেন। 11 নম্বর প্রশ্ন হলো ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। 12 নম্বর প্রশ্ন হলো ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় 1835 সালে। 13 নম্বর প্রশ্ন হলো পাকিস্তান কথাটি প্রথম উত্থাপন করেন চৌধুরী রহমত আলী। 14 নম্বর প্রশ্ন হলো ভারতের সংবিধানের মূল রূপকার ডক্টর বি আর আম্বেদকর। তারপরে আছে এক কথায় যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? এর উত্তর হবে বাসুদেব বলবন ফাড়কেকে। 2 নম্বর প্রশ্ন হলো রশিদ আলী দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে 1946 সালের 12ই ফেব্রুয়ারি। 3 নম্বর প্রশ্ন হলো মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে নবাব স্যার সলিমুদ্দিন। 4 নম্বর প্রশ্ন হলো ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এর উত্তর হবে 1949 সালের 26 জানুয়ারি। 5 নম্বর প্রশ্ন হলো নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? এর উত্তর হবে মেধা পাটেকর। 6 নম্বর প্রশ্ন হলো সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ কে? এর উত্তর হবে রাজকুমার ভুল। তারপরে বিতে আছে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। চিত্তরঞ্জন দাস হবে স্বরাজ্য দল, বিনয় বাদল দীনেশ হবে অলিন্দ যুদ্ধ, রামপ্রসাদ বিসমিল হবে কাকড়ি ষড়যন্ত্র মামলা, লক্ষ্মী সাইগল হবে ঝাঁসি রানী ব্রিগেড। তারপরে সিতে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে খান আব্দুল গফফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। 2 নম্বর প্রশ্ন হলো তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। 3 নম্বর প্রশ্ন হলো লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার, অথবা তোমরা এখানে অধ্যক্ষ লিখতে পারো। তারপরে ডিতে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো নওজওয়ান ভারত সভা তৈরি করেন ভগৎ সিং, এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড, এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো আপ্পিকো আন্দোলনের নেতা ছিলেন পাণ্ডুরঙ্গ হেগড়ে, এটি ঠিক হবে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা 3 টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে 2-3টি বাক্যে যেকোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মতাদর্শের পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন হলো খিলাফত আন্দোলন কাকে বলে? 3 নম্বর প্রশ্ন হলো হোম রুল আন্দোলন বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন হলো
রাজাজির সূত্র কি? ৫ নম্বর প্রশ্ন হলো, মাস্টারদা সূর্য সেন কেন স্মরণীয়? ৬ নম্বর প্রশ্ন হলো, ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো? ৭ নম্বর প্রশ্ন হলো, সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের যেকোনো ২ টি মৌলিক অধিকার উল্লেখ করো। ৮ নম্বর প্রশ্ন হলো, তেভাগা আন্দোলন কাকে বলে? ১১ নম্বরে আছে ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার আইনের টিকা লেখো। ১০ নম্বর প্রশ্ন হলো, ব্রহ্ম সমাজ ও ব্রহ্ম আন্দোলনের বিভাজন কেন ঘটে? তারপরে ৪ নম্বরে আছে ৪-৫ টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ইলবার্ট বিল আন্দোলন কাকে বলে? একের অথবাতে আছে টুরাট বিচ্ছেদ কি? ২ নম্বর প্রশ্ন হলো, তুমি কি গান্ধীজির স্বরাজ ভাবনাকে সমর্থন করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ২ এর অথবাতে আছে চৌরিচৌরার ঘটনা কি? ৩ নম্বর প্রশ্ন হলো, লাহোর প্রস্তাব কি? ৩ এর অথবাতে আছে কিভাবে পাকিস্তান কথাটির উৎপত্তি হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, প্রো চেঞ্জার ও নো চেঞ্জার কাদের বলে? ৪ এর অথবাতে আছে নেহেরু রিপোর্ট কি? পাঁচ নম্বর প্রশ্ন হলো, ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কি? পাঁচের অথবাতে আছে ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর এবং কি কি? তারপরে ৫ নম্বরে আছে ৮-১০টি বাক্যে যেকোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের টিকা লেখো।
২ নম্বর প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠার কারণ কি? ৩ নম্বর প্রশ্ন হলো, গান্ধীজি ও সুভাষচন্দ্র বসুর আদর্শগত বিরোধ ভারতীয় রাজনীতিকে কতখানি প্রভাবিত করেছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, আজাদ হিন্দ ফৌজ কিভাবে ভারত অভিযান করেছিল? ৫ নম্বর প্রশ্ন হলো, ১৯৪৬ খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।